ভাইসাব, চোখ কসলাবেন না। আপনার চশমায় ধুলো জমেনি, বরং আমাদের ক্রিকেট দুনিয়ার সিস্টেমেই একটু তেল বেশি পড়ে গেছে। পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ চলছে, কিন্তু টিভির স্ক্রিনে তাকে আমি তো থমকে গেলাম। কিরে ভাই, পাকিস্তান কি রাতারাতি ইন্ডিয়াতে যোগ দিল, নাকি ইন্ডিয়ান প্লেয়াররা সব বর্ডার ক্রস করে বাবার জমদের হয়ে খেলতে নেমে গেছে? না না, এটাকে ভুল বললে ভুল হবে। এটা হলো ভক্তি। আমাদের বর্তমান সভাপতি সাহেবের তো দাদাদের ছাড়া চলে না, তাই হয়তো মনে মনে ভেবেছেন, আহারে, বাংলাদেশের সামনে যদি ইন্ডিয়ান প্লেয়ারদের নামগুলো অন্তত দেখানো যেত, তাহলে যদি টাইগার একটু ভয় পেত। আরে ভাই, টিম পাকিস্তানের আর স্ক্রিনে নাম উঠছে রোহিত শর্মা, বিরাট কোহলির। একেই বলে ডিজিটাল বাংলাদেশ আর তেলের দুনিয়ার সার্থক মেলবন্ধন। তেলের তো এমনই পাওয়ার যে রাওয়ালপিন্ডির মাঠেও কোহলির নাম জপ করা শুরু হয়ে গেছে। একাদশটা একবার খেয়াল করেছেন? জঘন্য না কিন্তু? বাবার জমের জায়গায় যদি বিরাট কোহলি ব্যাট করতে নামে, আর শাহিন আফ্রিদির জায়গায় যদি বুমরা বল করে, তাতে তো তামিম ইকবাল সাহেব তাতে তো তামিম সাহেব না, সরি, বর্তমান সভাপতি সাহেবের তো খুশি হওয়ারই কথা। উনি হয়তো ভাবছেন দাদাদের নামটা স্ক্রিনে অন্তত থাকুক, এতে যদি তাদের একটু মন জয় করা যায়। ওদিকে দর্শকরা ভাবছে ওনারা কি লাইভ ম্যাচ দেখাচ্ছে, নাকি আগের কোনো ইন্ডিয়ান সিরিজের হাইলাইটস ভুল করে প্লে করে দিছে। প্রোডাকশন টিমের দোষ দিয়ে লাভ নেই ভাই। বাতাস যেদিকে বয়, পাল তো সেদিকেই ঘোরাতে হবে, তাই না? সোশ্যাল মিডিয়ায় তো হাসাহাসি থামছেই না। কেউ বলছে এটা দাদাদের ট্রিবিউট, কেউ বলছে এটা তেল মারা রিফ্লেকশন। আসলে দোষটা আমাদের। আমরাই তো বিসিবি সভাপতির কাছে লজিক খুঁজি। আরে ভাই, যেখানে সভাপতি নিজেই দাদাদের কোলে উঠতে পারলে বলতে যান, সেখানে পাকিস্তানের টিম ইন্ডিয়ান প্লেয়ারদের নাম আসা তো অতি সাধারণ একটা টুকটাক ভুল। ভাবুন তো, বিরাটের নাম দেখে যদি বাংলাদেশে বলারা ভয়ে এলবিডব্লিউ দিয়ে দেয়। স্ট্র্যাটেজি ভাই, স্ট্র্যাটেজি। দাদাদের নাম ভাঙিয়ে খাওয়ার এই কালচার এখন ঢাকার ব্রডকাস্টিং রুমেও পৌঁছে গেছে। যাই হোক, দিন শেষে আমরা এটাই বুঝলাম, মাঠে খেলা জারি হোক, স্ক্রিনে নাম কার থাকবে সেটা নির্ভর করে উপর মহলের খুশির ওপর। পাকিস্তানি টিমে ইন্ডিয়ান প্লেয়ার, সাবাস সভাপতি সাহেব, সাবাস।